ভাই এখানে যা দেখতে পারতেছেন সব টেডি আর গোল্ডেনের বাচ্চা। এক জোড়া গোল্ডেনের বাচ্চা। আর যা দেখতে পারতেছেন জিরো বরের টেডি বাচ্চা। এইলো তো আমগো আমরা হীরা ভাইয়ের রাকিব ভাই। লফটে আসছি। কবুতর ধরছে কোনটা জানো? এই কবুতর আমি বেরো দেই না। ঠিক আছে, টেস্ট বাইচা করতেছি। বাইচা। রয়্যালের বাচ্চা। গেটআপ আছে, হুম। দেখতে সুন্দর লাগে, কিন্তু ফ্লাইং এ টুর্নামেন্টে যাওয়ার মতো না। সেই কবুতরই আমার ভাইয়ের নজরটা ওদিকেই যাইব, স্বাভাবিক ব্যাপার। তো দাম ফ্লাইং কত ভাইয়া? 3,500 3,500 টাকা। পাকিস্তানি কবুতর। 3,000। 3,000। আসসালামু আলাইকুম। চলে আসলাম হীরা ভাইয়ের লফটে। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আছি। ঠিকানা দিবেন। আমার তো উত্তর খান বালুর মাঠ, এই নামেই সবাই চিনে। আমাদের ওস্তাদ বললেই চলে। খুব বড় মানে কি বলবো আর আরে না, ভাইয়া। আমি এখনো শিক্ষক, আমার উস্তাদ তো শিখ পাকিস্তানি তাইমুর। তারপর আমি তো আপনি আমাদেরকে আমি এখন হলো আমার উস্তাদের শাগরেদ। আমার উস্তাদ হচ্ছে উস্তাদ তাইমুর খান, এটা পাকিস্তানি আগত্তাবাদের উস্তাদ আর কি উনি। তো মূলত ওনারা বাবা সিকান্দার গ্রুপেরই ছিল। হ্যাঁ, এখনো বাবা সিকান্দার গ্রুপ। তো আমি আমার উস্তাদের নামে যেমন বাংলাদেশে একটা গ্রুপ করছি, তো ওনার নামে উস্তাদ তাইমুর খান গ্রুপ। এটা এই বছরে চালু করা হয়েছে। এখন আমরা যে টুর্নামেন্ট খেলতেছি আমাদের গ্রুপের যারা আছি, তারা এই নামেই এন্ট্রি নিচ্ছে, এই আর নামে খেলতেছি। গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আমরা আজকে মূলত আসছি ভাইয়ার কিছু বাচ্চা আছে, হাই ফ্লার বাচ্চা, এগুলি সেল পোস্টের জন্য। আর আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম। হীরা ভাই আমাদের আমাদের ওস্তাদ হীরা ভাই। তো হীরা ভাইয়ের বাসায় আসছি আমরা কবুতর দেখতে। অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। সাকির টেডি আছে, রয়্যাল টেডি আছে, কামাগার আছে, কাসুরি আছে, ডাবল আছে, সব জাতের কবুতর আছে হাই ফ্লায়ারের। তো আমিও আসছি কবুতর নিতে হীরা ভাইয়ের কাছ থেকে, কারণ এর কবুতর গুলো অনেক ভালো। আজকে আমাদের কি কি কৌতুক দেখাচ্ছেন বা মানে সেল পোস্টে রাখতেছেন? সব পাকিস্তানি হাই প্লেয়ার গুলোই আছে আর কি। তো একটা একটা করে দেখাও আর বলো কি কবুতর তাহলেই হবে। এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন জেনারেশনের আর কি। হোয়াইট গোল্ডেনের বাচ্চা এদের, 3 পাখের বাচ্চা আলহামদুলিল্লাহ 3.5 ঘন্টা উড়াইছি, আর 8 পাখে গেলে মোটামুটি 8.5 ঘন্টার মতো উড়ে এই জেনারেশনের কবুতর। তো নিউ অ্যাডাল্ট কবুতর আর কি। হ্যাঁ, একদম নিউ অ্যাডাল্ট, এখনো ডিম পাড়া হয়নি কারণ আমি তো আর ঘরে দেই নাই। নিউ অ্যাডাল্ট কবুতর। এটা প্রাইস কি হতে পারে বা এইটা তো মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো কবুতর, তো এটা 8,000 হইলে আর কি ছাড়বো। তাও কেউ যদি কিছু কম বলতে আপনার সেটা আলোচনা সাপেক্ষে, যদি আমি কারো স্যাক্রিফাইস করি, কম দিই, সেটা হলো সে কি ধরনের মানুষ, মানে তার সাথে কথাবার্তা হইলে যদি দেখি যে না সেটা আমার কবুতর, আমি যদি তার বিনা পয়সাও দিই কাউরে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা কি এটা গোল্ডেন কবুতর। তো এটার নরের জেনারেশনটা আলহামদুলিল্লাহ ভালো উড়ে অনেক, কারণ দশক ঝাড়ার আগেই 7.5-এর মতো পাইছি। আর মাদিটা এখনো উড়াইনি আমি, এই জন্য মাদির জেনারেশনটা বলতে পারতেছি না। এটা প্রাইস কত রাখবেন? এটা 5,000 হলে দিয়ে দিব। তো ভাই বলো, এটা কি কবুতর ভাই? এটা হচ্ছে জিরা গোল্ডেন। যেটা বললেন আচ্ছা জিরা গোল্ডেন হচ্ছে এই যেটা হচ্ছে মাদির চোখ। এটা হচ্ছে মাদি। মাশাআল্লাহ, ওই পাশের চোখটা একটু দেখাবেন? মাশাআল্লাহ। এই নরের জেনারেশনে 8 পাখে 8.5 ঘন্টার উপরে উড়ানো। হ্যাঁ, নরটা। আর মাদিরটা ওই যে 7 ঘন্টা যে উড়াইছি আমি, 7-7.5 ঘন্টা উড়াইছি ওই জেনারেশনে। তো এই প্যাডটা 6 হলে দিয়ে দিব। হিরো ভাইয়ের কাছে কিন্তু গোল্ডেন আর রেজাল্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। সব সময় আমি যতটুকু শুনে গেছি হিরো ভাইয়ের এখানে কিন্তু গোল্ডেনের রেজাল্ট অনেক ভালো। তো এটা হচ্ছে 35 না ভাই? হ্যাঁ, 35। 35 মোল্ডিং এ আছে বাচ্চা যেটা 7 পরের সাত বাচ্চা। সাত পাখের বাচ্চা। ফ্লাইং টাইম কিরকম ভাই পেয়েছেন আপনি? এইটা ওদের জেনারেশন রেজাল্ট আছে 5 পাখে 5 ঘন্টা 44 মিনিট টুর্নামেন্ট রেজাল্ট আছে। আর নর্মালি তোমার আমি এখন পর্যন্ত 7-7.5-এর মতো পাইছি, কিন্তু 35 ইদানিং আমি উড়াচ্ছি না আর কি, সব ক্রস ব্রিডে দিচ্ছি আর কি, যেগুলো মানে নিজের জন্য করি ক্রস ব্রিডে দিই টেডির সাথে, বিশেষ করে টেডির সাথে ক্রস দিই, যেই টেডি গুলোর বাচ্চা নামে না।
ওগুলোর সাথে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায়, রেজাল্ট খুব ভালো হয়। এগুলির প্রাইসটা কি বলতে চাচ্ছেন? এগুলো 5,000 টাকা করে। এগুলো কিন্তু এটার আবার একটা কথা আছে, এই কবুতর কিন্তু আমি আমার চ্যানেল থেকে, আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি ওপেন বিড দিতাম আগে। তো ওপেন বিডে আমার আলহামদুলিল্লাহ এগুলো এমনি 5,000 টাকা বিট করে চলে যেত। কিছু হ্যাঁ, এমনিও নর্মালি তাও বাচ্চা 2 প্যাকেট 3 প্যাকেট বাচ্চা এমনি যেত 5,000 টাকা করে। যাই হোক, এটা 5,000 যেহেতু 7 পর, তারপরও 5,000 টাকা হলে দিয়ে দিব। আর সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কম বেশি হবেই। দাম বলে তো দামে ওই দামে রাখতে যাচ্ছি না, একটু কম হবে কিন্তু আলোচনা সাপেক্ষে। একটু বলে দেন। মাশাআল্লাহ। এটা ছোটবেলা বাচ্চা থাকাকালীন ঠোঁটটা একটু বাঁকা আসছে, এটা ব্রিডার করার জন্য অনেক ভালো হবে। এটা কিন্তু ব্রিডারের কবুতর, ভাইয়ের কিন্তু ব্রিডিং এর, ঠিক আছে। বাচ্চাকালীন একটু ঠোঁটের সমস্যা হওয়ার কারণে এটা একটু কম রাখতেছে। এটা কি পেয়ার দেখাবেন না সিঙ্গেল? এটা সিঙ্গেলই। সিঙ্গেলে দিচ্ছেন। এটা কি কবুতর ভাই? এটা গোল্ডেন গোল। বলবেন প্রাইসটা কত চাচ্ছেন? এটা 2,000 টাকা যাচ্ছে। আচ্ছা, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে কম বেশি হবে। আর কবুতর নিবেন, ঠিক আছে, কবুতর ফ্লাইং কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো দিবে, ঠিক আছে। ভাইয়ের কাছে না অনেক কবুতর আছে। এটা ওই যে 7.5 ঘন্টা যে উড়াইছি আমি, যে জেনারেশনটা, হ্যাঁ ওই জেনারেশন 7.5 ঘন্টা উড়ানো। মাশাআল্লাহ। আর হিরা ভাই এটা কি দিলেন? এটা রয়্যাল টেরির বাচ্চা। মাশাআল্লাহ, এটা দেখেন এখানে একটু আতঙ্কে আছে। তো ওপেন এর সামনে কিন্তু মাশাআল্লাহ একদম ফ্লাইং এই ইয়ে এই যে এখন দেখেন। তো ভাই এই জন্য কয় করে বাচ্চা? তো খেয়াল করি না, মনে হয় 2 পর বা 2-3 পরের বাচ্চা হবে। ফ্লাইং টেন কিরকম এগুলো? আসলে এগুলোর আমরা ডেকোরেশন পিস বলি তো, এই জন্য এগুলা আকাশে তেমন একটা মানে রেজাল্ট ভালো পাই না, এই জন্য টুর্নামেন্টের জন্য রেডি করি না। এমনি নর্মালি উড়ে, টেডি মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা উড়ে। কিন্তু ঘটনা হলো টুর্নামেন্টের জন্য এগুলা আমরা আমরা আমাদের ভাষা বলি এগুলো ডেকোরেশন পিস। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, গেট আপ দিবে খুব সুন্দর, কিন্তু টুর্নামেন্টে এরা মানে বড় বড় স্কোর করতে পারে না। হ্যাঁ, নর্মালি তো টেডি বলতে মনে করেন যে ভালো পরিচর্যা করলে 4-5 ঘন্টা নর্মালি এমনি সব কবুতর উড়ে, পাকিস্তানি কবুতর। 3,000। 3000। আর এটা কি দিয়ে দিবেন? এটা দিয়েছেন এটা ভাই, দেখে তো একদম কইতে ঠান্ডা। কি কবুতর ভাই? আমাদের আমার কয় পরে এগুলো নিউ এডাল কবুতর। একদম নিয়ে যাবেন। নটটা বড়, 2 দশক ছাড়ছে, মাদিটা নিউ এডাল। আমি কিন্তু ব্রিডিং এ দেই নাই, এমনি আমার রেজিস্টার খাঁচা নরমাদির খাঁচা করে রয়েছে, হ্যাঁ খাঁচার মধ্যে। তাই এগুলা ফ্লাইং কে এগুলা আমি মানে 5-5.5-এর মতো উড়াইছি, যেটা বাস্তব। হ্যাঁ, এই 5-এর উপরে এখনো 6-এ যাইতে পারি না, এই জন্য আমি এগুলো ছাদেও নেই না, উড়াইও না। দেখতে ভাল লাগে, উড়াই 5 ঘন্টা উড়বে। যারা নতুন, যারা টুর্নামেন্ট খেলে না, 5 ঘন্টা আলহামদুলিল্লাহ পাবে, কিন্তু এর বেশি আমি নিজেও পাই নাই, ওরা পাবে কিনা তাও জানি না। কিন্তু দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব মাশাআল্লাহ, লাল সুন্দর। চোখের তো হ্যাঁ, একটু রোদ পেলে মনে হয় চোখটা লাল চোখের হয়ে যায়। তো ভাই দাম কত চাচ্ছেন এটা? এইটা 3.5 হলেও দিয়ে দিই। 3.5 হলে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, পাকনাটা একটু দেখেন। মাদি না, এটা ভাই এটা কি কবুতর? এটা 35,000 বলতো। এটার সাথে কি পেয়ার দিচ্ছেন কোনো? না না, সিঙ্গেল নট। না, এটা এখানে প্যাকেজ আরো আছে বেশি, কানি পাকে 2 দশকের কবুতর। 2 দর্শক। আচ্ছা ভাই এটার দাম কত রাখতেছেন আর ফ্লাইংটা কিরকম হচ্ছে? পেয়েছেন আমরা। এটার ফ্লাইং আসলে এটা আমি এই জেনারেশন, আমার তো 35 অনেকগুলা, কিন্তু এইটা জেনারেশন আমি এখন আকাশে দিইনি। এটা প্রথম বাচ্চাই এটা ছিল, আমার ঘরের বাচ্চা ছিল। হ্যাঁ, যেহেতু আমি দেখি নাই সেহেতু এটা ফ্লাইং টাইম বলতে পারবো না। এটার দাম কত? এটা 2,000 হলেও দিয়ে দেবো। আহ ভাই এটা কি কবুতর? এটা আমার, এটা টেডি বাঙ্কা বলি আর কি। এটা টেডি দিয়ে বানানো কবুতরকে টেডি বাঙ্কা কামাগার দিয়ে একটা পেয়ার সেট আপ করছি। ওই পেয়ারের বাচ্চা এগুলো আমি, এর বড় ভাই দুইটা, মানে দুইটা ভাই হয়েছে, দুইটাই মেল হয়েছে। এই দুইটা টুর্নামেন্টের জন্য এবার রেডি করতেছি। এগুলো দিয়ে মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে।
হ্যাঁ, আর আপনি এগুলা টাইম কিরকম পেয়েছেন? এগুলা 8 সাড়ে 8 মতো অলরেডি আছে। হ্যাঁ, আর বর্তমানে তো ওয়েদার খারাপের জন্য এগুলা ফ্লাইং করাতে পারতেছেন না। মানে আশা করতেছি এটাতে বড় একটা টুর্নামেন্ট রেজাল্ট করবো আর কি। দেখি কি করে আর কি টুর্নামেন্টে আগে ট্রেনিং এ কি করে সেটা দেখি, কিন্তু এখন পর্যন্ত যা পাইছি আলহামদুলিল্লাহ মানে ভালো পাইছি, ট্রেনিং এ দেওয়া আছে আমার, কিন্তু ওয়েদারের কারণে এখনো মানে ফাইনাল করতে পারতেছি না। আচ্ছা, এটা আর প্রাইস মাশাল্লাহ বাচ্চাও তো কত পাইছো? 3 ঘন্টা 20 মিনিট। তোমার যে জোড়া বাচ্চা দিয়েছিলাম 3 ঘন্টা 20 মিনিট, ছোট বাচ্চা কয় পরে আছিল? 2 ফেদার বাচ্চা। 2 ফেদারের বাচ্চা। আর এটা তো মানে 7 ফেদার। এটা তো 7 পর পরে গেছে। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন ভাই? এটা তো ক্রসবিট তো 3.5, কিন্তু উড়বে, কিন্তু এটা কিন্তু উড়ার জন্য, যারা উড়ার কবুতর চায়, হ্যাঁ, যে আকাশে কবুতর উড়াবে তাদের জন্য এটা। এটা কিন্তু ক্রস বিড, এটা ফ্লাইং এর জন্য, যারা আপনারা ফ্লাইং করাতে চান, উড়াতে চান, তাদের জন্য এই কবুতরটি আপনারা নিয়ে উড়াতে পারবেন। তো দাম কত ভাইয়া বলেন? 3,500। 3,500 টাকা। তো আমি, আপনারা যে কবুতর গুলি দেখতেছেন এইগুলি প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে হিরো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক আইডি দেওয়া থাকবে, আপনারা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, স্ক্রিনশট পাঠিয়ে আপনারা কথা বলবেন। হিরো ভাই, এটা কি কবুতর? এটা হচ্ছে খুলনার নামকরা যে জেনারেশন, চট চট জেনারেশন। ফ্লাইং কেমন? 7 এগুলা শীতের রাজা বলে খুলনার কবুতর গুলারে, মানে শীতে ওরা, পাকিস্তানি কবুতর যেমন গরমে ফ্লাই করে, হ্যাঁ, এটা হলো শীতের রাজা, মানে শীতে সারাদিন আকাশে থাকবে, যখন দমে আসে সারাদিন আকাশে টিপ 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 করে উঠতেই থাকবে, মাঝে মাঝে মেঘের উপরে যাবে, মাঝে মাঝে মেঘের নিচে আসবে। এটা আসলে নিউ এডাল কবুতর তো, 7-8 পাখের কবুতর। এটা আশা করতেছি নর হবে, মানে এত ভালো করে দেখি নাই তো, খেয়াল করি নাই, কিন্তু আশা করি দাম নর। কত রাখতেছেন? এগুলো আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ, হাই ফ্লাইং এর দুটো বাচ্চা। যারা আপনারা হাই ফ্লাইং করতে চান, মানে বাচ্চা ঘর চিনে উড়াইতে চান, তো তাদের জন্য এই ভিডিওটি। কখনো মানে কালার দেখবেন না, গেট আপটা দেখেন, গেট আপও মাশাআল্লাহ ভালো, ফ্লাইংটাও ভালো। তো ভাইয়া, এটা কি করবো? এটা হচ্ছে আমার ফকিরগুল আর টেডি থেকে বের হয়েছে আর কি, এই কবুতরটা। ফকিরগুল নর, টেডি হচ্ছে মাদি। তো যারা কবুতর উড়াইতে চায় আর কি, তাদের জন্য এই কবুতর। আলহামদুলিল্লাহ, একদম চিঠি। একদম বাচ্চা জোড়া ছোট, কিন্তু এর যে বড় ভাই বোন, এরা 3 পাখে 3 ঘন্টা উঠছে, এবং এদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ফকিরগুল তো, এদের ফকিরগুল দিয়ে করা হয়েছে, এই কারণে এদের নজরটা খুব ভালো থাকে। পাকিস্তানি কবুতর ম্যাক্সিমাম তো আকাশে দিলে, যে কবুতর মেঘের উপরে যায়, ছোট বাচ্চা বিশেষ করে, ওই কবুতর আর নাইমা আসে না, ম্যাক্সিমাম সময় এই সমস্যাটা দেখা দেয়। তো এই কবুতর ইনশাল্লাহ নামবে। হ্যাঁ, বাজে না খাইলে কবুতর মিসিং হওয়ার সম্ভাবনা 80% কম। কারণ পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেস্ট কবুতর হচ্ছে ফকিরগুল কবুতর, যেটা নজরের দিক দিয়ে খুব ভালো, যে কবুতরটা মেমোরি খুব দুর্দান্ত মেমোরি। পাকিস্তান, এক কথায় পাকিস্তানের ফকিরগুল কবুতর মেমোরির দিক দিয়ে ফার্স্ট। তো ওই কবুতর দিয়ে আমার বানানো কবুতর এটা। তো মেমোরি হবে আলহামদুলিল্লাহ, ওরাও হবে, মানে যে উড়াইতে চায়, এখন রিসেন্টলি নিয়ে উড়াইতে চায়, তারা এই 2টা কবুতর নিয়ে টেস্ট করুক, আশা করি তাদের মনের আশা পূরণ হবে। এবং সেকেন্ড টাইম যদি কবুতর নিতে চায়, তখন আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। ভাইয়া, এটার দাম কত চাচ্ছেন? এটা 2,500 টাকা, বেশি লাগবে না, পুরো ফার্স্ট টাইম দিব তো। 2,500 টাকা তারা নেক, নিয়ে উড়াক, তারপরে তাদের মনোভাব প্রকাশ করুক যে কিরকম কবুতর জোড়া। তো 2,500 টাকার মধ্যে কিন্তু ভালো একটা বাচ্চা পাচ্ছেন। তো কেউ সাপোজ এই কবুতরটা যদি মনে করেন যে আমি ফার্স্ট টাইম দিচ্ছি তো, মানে এটা হলো আমার সেকেন্ড পেয়ার সেটআপের, এই কবুতর যদি কোনো ওস্তাদ লেভেলের কারো ঘর থেকে আনতে যায়, এরকম সেটআপ পেয়ারের কবুতর, তারা ন্যূনতম 5,000 টাকা রাখবে। সেটআপ কবুতর, যে কবুতরটা মেমোরিও ভালো হবে, দিতে চাই। ওরাও ভালো হবে, 5,000 টাকাও কেউ দিতে চাবে না। তো হিরো ভাইয়ের এখান থেকে আমি বাচ্চাটা নিয়ে আসলাম আপনাদের জন্য, হিরো ভাই কিন্তু দিতে চায়নি। তো আমার পছন্দের বাচ্চা এটা ঘরে, এটা বিক্রি করার মতন ইচ্ছা নাই, তারপর আমি কিন্তু জোর করে আপনাদের জন্য নিয়ে আসছি। তো ভাই, এটা কি কবুতর? এটাও আমার বানানো কবুতর, সেটআপ পেয়ারের কবুতর। এটা হচ্ছে দুবাই চ্যাম্পিয়ন, যে 41 নম্বর টেডি, চ্যাম্পিয়ন ব্রিড বলে আর কি, উস্তাদ বকির সাহেবের। তো ওস্তাদের কথা নাই বললাম, যে চ্যাম্পিয়ন ব্রিড নামে এই ব্রিডটা আর কি বলে সবাই। তো এই জেনারেশনের মাদি দিয়ে, আর আমার একটা কাসুরি নর দিয়ে বানানো কবুতর এটা। হ্যাঁ, রিসেন্টলি ওর ঠিক বড় যে ভাইটা, যে যে বাচ্চাটা, যে কালো টাইপের যে বাচ্চাটা আসছে,
সেম এই কালো বাচ্চা আসছিল, এর বড় ভাইটারই আমি এখন উড়াইতেছি। ওই বড় ভাইটা এখন সদ্য 5 পাখে ঝরছে, 4 নম্বর পর উঠছে। তো ওইটা অলরেডি আমি 3-4 দিনে উড়াইছি, 3-4 দিনে আলহামদুলিল্লাহ 7+ চলে আসছে, আমার 7.5-এর মতো উড়াইতেছি আমি। 4 দিনে? মাশাআল্লাহ। 4 পাখ থেকে 5 পাখে পড়ছে, একটু বড় করে আমি উড়াইতেছি আর কি। তো 4 দিনের মতো উড়াইছি, 4 দিনে আলহামদুলিল্লাহ 7, 7.5 পাইছি, 5 পাখের কবুতর ওইটা। তো এই জোড়াটা আমার দেওয়ার চিন্তা ভাবনা নাই, তারপরেও যেহেতু তুমি বলছো ঠিক আছে, ভালো কবুতর অনেকে চাইতেছে, ঠিক আছে, নিলে নিতে পারে। ভাই তো আমি আমার সবাইকে জন্যই। বলতেছি, এই কবুতরটা নিলে আপনাকে আর কোনো কবুতর লাগবে না। এটা আপনি মেন ব্রিডার হিসেবে রাখতে পারেন, মাস্টার পেয়ার। ভাই এটা দাম কত? এটা না 5-এর নিচে তো ছাড়বো না। এটা মূলত আমার ছাড়ার চিন্তা ভাবনাই নেই আর কি। বাচ্চা আর নিচে তাও রাখতেছে না, মানে আপনারা যোগাযোগ করেন তো ভাইকে মানুষ একটু কথা বুঝে বলে দিব আর কি। ভাই এটা দিয়ে দেন। জিরো ফেদারের বাচ্চা, একদম জিরো ফেদার, মানে আপনি এটা নিয়ে ঘরে উড়াতে পারবেন। আচ্ছা, হিরো ভাইয়ের কাছ থেকে আমি আরেকটু পেয়ার বাচ্চা নিলাম। এটা দিতে চাচ্ছি না, তারপর আমি আপনাদেরকে দেখাই। জিরো ফেদারের বাচ্চা, সাইজ মাশাআল্লাহ অনেক ভালো, বিগ সাইজ। এই যে দেখেন, বাচ্চাকেও দেখানো হবে। বাচ্চা কি তুমি এটা দেখেন আগে, ওটা নর। মাশাআল্লাহ। যাক, এটা হলো বাচ্চা, আমরা একটু বাচ্চা পরে দেখাই, বাপ মা আগে দেখাই। কাছের ক্ষমতা হুম? হিরো ভাই, কি বলবো, কি দিয়ে বাচ্চা এটা দিতে হচ্ছে নর হচ্ছে মিসওয়াটেরি, যেটা ওই যে মিসওয়াটেরি পাকিস্তানি, আর মাদি হচ্ছে শিয়ালকোট। এই নরের হচ্ছে কি, নরের টেম্পার এত হাই যে নরের বাচ্চাগুলো উড়ে, মানে 10-15 দিন উড়ার পরে কবুতর আর নামতে পারে না যখন ফুল টেম্পারে চলে আসে। হ্যাঁ, পরে? পরে দেখা যায় যে যেমন এই নরের বাচ্চা আমি দর্শক ঝাড়া কবুতরই তুফানে ফালাইলো একবার, বড় বাড়ি, বড় বাড়ি রাস্তার মধ্যে ফেলছে। পরে পায়ে ট্যাগ ছিল, সে ধরছে, একদম বৃষ্টিতে ভিজা ছিল, সে চুলার পাড়ে রেখে পরে আমার ফোন দিছে, বলতেছে ভাই এরকম একটা কবুতর পাইছি, আপনার পায়ে ট্যাগ লাগানো। পরে কবুতরটা যায় আমি নিয়ে আসছি বড় বাড়ি থেকে। সেকেন্ড টাইম আরেকবার পড়ছে এয়ারপোর্ট রানওয়ের মধ্যে। রানওয়ে যারা কাজ করে তারা এই কবুতরটা ধরছে, পুকুরে ধাওয়া করছিল, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে তুফানের মধ্যে, সন্ধ্যার আগ দিয়ে নাকি বৃষ্টিতে ভিজতে ভিজতে রানওয়ের মধ্যে পড়ছে, কোনো বাড়িতে কিন্তু বসে নাই। পরবর্তীতে ওইখান থেকে উনি আমার ফোন করলো, এয়ারপোর্ট থেকে উনি বের করে নিয়ে আসছে ওনার বাসা থেকে, খিলক্ষেত, খিলক্ষেত থেকে আমি যাই নিয়ে আসলাম। তারপরে থার্ড টাইম যখন আবার মিসিং হলো তখন সম্ভবত বাজে খাইছি, কারণ তখন বাজের খুব আনাগোনা ছিল শীতের মধ্যে। তো এই কবুতরটার এই কারণে যে 2বার 2 জায়গায় পড়ছে, আবার টেম্পার এত বেশি উড়ে দেখা যায় অন্য জায়গায় যায় পড়ছে, এই কারণে আমি এখন ওই শিয়ালকুটির সাথে জোড়া দিছি আর কি, পেয়ারটা করছে শিয়ালকুটি মাদির সাথে। তো শিয়ালকুটি কোটি মাদিটা হচ্ছে আবার নজরের দিক দিয়ে খুব ভালো, এই কারণে ওর মেমোরিটা স্ট্রং করার জন্য ওইটার সাথে পেয়ার করছে, আর এইটার বাচ্চাই হচ্ছে ওই জোড়া। হ্যাঁ, এই বাচ্চা ধরো কত পাচ্ছেন? এইটি আলোচনা সাপেক্ষে, এগুলো ফার্স্ট টাইম তো, এগুলো আমার এই সেটআপের বাচ্চাটা আমার দেখা না, এজন্য যে নেবে আমি কম দামে দিব, হয়তো তার কাছ থেকে জেনে নিবো আর কি যে এ কেমন করে। আপনারা যারা নিবেন কবুতর কিন্তু ভালো পাবেন, ঠিক আছে, খারাপ কিন্তু একটা কবুতর খারাপ পাবেন না। তো আপনার কাছে প্রথম যাচ্ছে বাচ্চাগুলি, তো ফ্লাইং কিরকম হয় আপনারাও জানতে পারবেন, আর ভাইকে একটু জানাবেন। তো ভাই তাও কি দাম বলা যায়? ওই 2 থেকে 2.5 হাজারের মধ্যে, 2,000 হলে দিয়ে দিব, ফার্স্ট টাইম তো। ফার্স্ট টাইম তো 2000-এর মধ্যে দিয়ে দিবে বাচ্চা। কারণ আমার চেক করা নাই, মানে এই সেটআপটা চেক করা নাই, এই কারণেই দিব, যে তাদের কাছে আমি জানতেও পারবো যে এটার কি অবস্থা, মানে কিরকম ফ্লাইং করতেছে, মেমোরিটা কিরকম আসছে। হ্যাঁ, নতুন সেটআপের বাচ্চা তো। তো ভাই বিক্রি এটা করবো। হচ্ছে ডাবলে কবুতর, মাশাআল্লাহ, একটা জিরো করে বাচ্চা আর একটা 7 পর 12 পর। মানে আগে পিছের দুইটা ভাই বোন আর কি, আগে পিছে এটা হচ্ছে ডান পাশেরটা আগে, বাম পাশেরটা এখন সদ্য আর কি। মল্টিং আছে, অনেকে মনে করবেন যে কবুতরটা কি অসুস্থ না, এটা মল্টিং আছে। আর এই হচ্ছে চিচি বাচ্চা, একদম চিচি, দেখেন আপনারা গেটআপটা দেখেন। এখন রোদ কিন্তু পায় না, এই বাচ্চার চোখটা দেখেন, পুরো লাল টকটকে। তো ভাইয়া, আহ, কি
কিরকম চাচ্ছেন দুইটা, বা সিঙ্গেল কেউ নিলে কিরকম দাম রাখবে? এটা দুইটা 2000 হলে দিয়ে দিন। দুইটা দেওয়া হবে। 2000 তো দুইটা 2000 দিকে তো আর সিঙ্গেল নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। বাচ্চা কিন্তু মাসাল অনেক ভালো। ফ্লাইং টাইম কি জানা আছে? এটা উড়ানো হয় না। এটা কি বলবো? আমাকে মাশাআল্লাহ। নিউ নিউ অ্যাডাল্ট এখনো দশক কমপ্লিট করে নাই, 9 পরের কবুতর। আচ্ছা, এটার দাম কত? 2000 টাকা। ফ্লাইং টাইম করানো হয়েছিল এটা? এটা একটা উড়াইছিলাম, একটা মাদি ভোরবেলা উড়াইছিলাম, 5.5 ঘন্টার মতো আকাশে দেখছিলাম। 7টার দিকে উড়াইছি, 12:30টা পর্যন্ত আকাশে ছিল। মানে টিপ মিডে টিপের থেকে মিডল টিপ করছে, করতে করতে লাস্টে 12:30টার দিকে ভ্যানিশে ঢুকে গেছে। ওয়েদার খারাপ হয়ে গেছে, কবুতরটা নামে নাই, মিসিং হয়ে গেছে। হইতে পারে, অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে যাওয়া করতে পারে, এটা জানি না। মানে কোথায়, মানে আমার বাড়িতে আর নামে নেই আর কি, এই জেনারেশনটা। এটা 2000 টাকা করে। ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করেন, যার যেটা পছন্দ হবে যোগাযোগ করবেন, কম বেশি করে রাখা যাবে। ভাই এটা কি করবো? এটা গোল্ডেন। বললেন একটা আট করুন না? হ্যাঁ, 8 ফেদারের করে। জোড়াতে কত চাচ্ছেন? 5000। 5000। 5000। ফ্লাইং টাইম কেমন পাইছেন? এইটার চাচা চাচি খালা খালু উড়ানো হয়েছে, কিন্তু ওর যে ভাই বোন আমি উড়াইনি এখন পর্যন্ত। কিন্তু ওর যে বাবা, হ্যাঁ বাবা মা যেগুলো আমি উড়াইছি, মানে বাবা মার জেনারেশন সব ইনশাল্লাহ 8, 7.5, 8, 8.5 এরকম পাইছি। এটা কি কত? ডাবলে নর। নর না? হ্যাঁ নর। তোমারটা প্রাইস কত? 2000 টাকা। 7 পরের বাচ্চা, টেডি বাচ্চা দুইটা, 7 পরের বাচ্চা। এটার একটা মানে ব্রিডের জন্য ভালো হবে, কারণ একটার বুকের হাড্ডি হালকা একটু বাঁকা আছে, আর একটা পারফেক্ট। এটা পারফেক্ট না? এইটা পারফেক্ট, এই বাচ্চাটা পারফেক্ট। ওইটার হালকা বুকের হাড্ডি একটু বাঁকা আছে। কিন্তু এই দুটোটার ফ্লাইং টাইম, মানে জেনারেশন ফ্লাইং টাইম খুবই ভালো। হ্যাঁ, তো 7 পরের বাচ্চা 3000 এর দিয়ে দিই। এখন ভাই কি দেখাচ্ছেন? এটা গোল্ডেন জোড়া, একদম ভাই বোন আর কি। ভাই বোন দুটো দুই কালারে বের হয়েছে, মনে করে ঠিক হয়ে না, যাবে। না না, বাচ্চা আবার ঠিক হবে, মানে একই জোড়ার থেকে এটা একটু হোয়াইট গোল্ডেন টাইপের, জিরা গোল্ডেন টাইপের এসছে, এটা নর্মাল গোল্ডেনের কালার আসছে। হ্যাঁ, জোড়া কবুতর মাশাআল্লাহ। হ্যাঁ, এই জেনারেশনের মাদি কবুতর এমনও হয়েছে যে আজকে উড়েছে, পরের দিন নামছে এই মাদি জেনারেশনটা। আর নর কবুতর রাত্রেবেলা নামবে, লাইট জ্বালাই দিলে এটা নামবে, এটা রাত্রে ফ্লাই করে না। হ্যাঁ, রাত্রে বাড়িতে নামে আর কি, হোমিংটা খুব ভালো। আর মাদিটা হলো যখন ফুল টেম্পারে চলে আসে, মাঝে মাঝে এরকম হয়েছে যে বাড়িতে নামে নেই, পরের দিন সকালে আসছে। আর লটটাও রাত্র 7টা 7:30টার দিকে লাইট জ্বালা দিলে 7টা 7:30টার মধ্যে নেমে যায় বাড়িতে। রাত্রেবেলা আকাশে বেশি থাকে না, দেখা গেল সন্ধ্যার টাইমে দেখা গেছে সুপার টিভি আছে, ও রাত্রে দেখা যায় 1-1.5 ঘন্টার মধ্যে লাইটের আলোতে নেমে যায়, কিন্তু মাদি নামতে পারে না। মাদি পরের দিন আসে। এটা 6.5। সালেটি আছে একটা মাদি। সালেটি কামাগার। হ্যাঁ, 8 পাখের মাদি। দাম কত চাচ্ছেন? 2.5 কামাগার আছে 2 জোড়া। আপনার পছন্দ করবেন, পছন্দ করে স্ক্রিনশট নেবেন, নিয়ে ভাইকে দেখাবেন, ভাই আপনাদেরকে পেয়ার দেখে দুইটা নর আছে, নর দুইটাতে। রেডি।
বন্ধ করে একদম বন্ধ তবে মাশাআল্লাহ। চেহারাতে কিছু হবে না, এটা ফ্লাইং আর ব্লক লাইন। খুব গরম একটা আমার আমাকে জাস্ট বুঝতে পারবেন যে কত গরম। বেশ অনেক সুন্দর লুকিং করছে। আমাকে 7-8টা বাইক তো 92 তো 93 93 সব লিস্ট আছে না? আলহামদুলিল্লাহ এদের 4 পাখের ভাই বোন আর কি। আমি 4 দিনের মাথায় 4.5 ঘন্টা অলরেডি উড়ে নামছে আমার গত 25 দিনের আগের দিন। তো 2-3 দিন যাবত তো বৃষ্টি হচ্ছে যে নৌড়াচ্ছি না। ওইটা 4 পরের বাচ্চা, এদেরই ছোট ভাই অথবা বোন হবে, যে কোনো একটা হবে, ভাই হবে মেবি। তো এটার দাম কত? এটা নিউ অ্যাডাল্ট কবুতর। হ্যাঁ, এটা 8,000 টাকা। কিছু কম হবে যদি আপনি একটু কথা বলেন, ছবি স্ক্রিনশট নিয়ে ভাইকে পাঠালে ভাই কম বেশি করতে পারবে, সমস্যা নেই। কিন্তু কবুতর ভাই একটাও একের খারাপ কবুতর। পাবেন না, একের কবুতর, প্রত্যেকটা কবুতর একের। কাছুরি কবুতর, এটা হচ্ছে কাছুরি কবুতর। হ্যাঁ, মাশাআল্লাহ এদের কিন্তু খুব ভালো মানে ভাই বোনের খুব ভালো রেজাল্ট আছে। 3 পাখে মোটামুটি 3.5 ঘন্টা, আর যখন 7-8 পাখে যায় তখন 7 পাল প্লাস করে ফেলে আর কি। দর্শক ঝাড়া পর্যন্ত এখন দেখতে পারি নাই। তো আমার কাছে যেটা উড়াচ্ছি এটা তো এখনো দর্শক ঝাড়ে নাই, ঝাড়লে বোঝা যাবে। তো এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই? এটা 6,000 টাকা। 6,000। ভাই এখানে যা দেখতে পারতেছেন সব টেডি আর গোল্ডেনের বাচ্চা, এক জোড়া গোল্ডেনের বাচ্চা। আর যা দেখতে পারতেছেন জিরো বরের টেডি বাচ্চা। আপনারা যারা হাই ফ্লাইং করতে চান বা টুর্নামেন্ট খেলতে চান একবার এগুলো নিতে পারেন। এখানে আলাদা আলাদা কোনো কিছু দেখাতে পারবো না যে এত কবুতর। এক জোড়া ডাবালি আর এক জোড়া গোল্ডেন, বাকি সব হচ্ছে টেডি, সব হলো জিরো পরের থেকে বা 2 পরের এর মধ্যেই চিচি বাচ্চা। তো ভাই দাম কি কম? শুধু ডাবল এটা বড় আর কি। দাম এগুলো আসলে আমার নিজের জন্য করছিলাম, তো এগুলো আলোচনা সাপেক্ষে। আসুক, আসলে কোন কোন জোড়াটা তার পছন্দ হয় বা কি রকম ওরা চায়, এখান থেকে আমি বেছে দিতে পারবো। মানে এগুলো আমি নিজের জন্য করছিলাম, এই জন্য এক খাঁচার মধ্যে সব রাখছি। তারপর সব তো আর এক নিজের জন্য লাগবে না, কারো যদি কোনোটা লাগে দিয়ে বাদ বাকিটা আমার নিজের জন্য উঠাই ফেলবো। সাজ্জাদ ভাই আমাদের এখানে আসলে ভাই অলওয়েজ খুশি হয়ে যায়, কারণ এবার মতো মানুষ আমি এই জগতে দেখি না। কোনো দুনিয়া বলতে আসলে নিজে মানে এরাকে নিয়ে করার মতো কিছু নাই ভাই। আসলে এরা ভাই একজন কবুতর জগতে এমন শ্রেষ্ঠ মানুষ আমার মনে হয়। কবুতর দেখলে বুঝতে পারবে যে কবুতর আসলে কেমন। ভাই একটা জিনিস একটা জিনিস দেখাই, বাচ্চা 6 পরের হয়ে গেছে, তারপরে এখানে
দুইটা বাচ্চা মানে ওরা নিয়ে নিচ্ছে। তো হিরো ভাইয়ের মানে এত পরিমাণে কৌতূহল যে আপনি লফট বললে মনে করেন মাথা উলে যাবে। এইলো তো আমরা হিরো ভাইয়ের রাকিব ভাই। লফটে আসছি। কবুতর ধরছে কোনটা জানো? এই কবুতর আমি বেরো দেই না, ঠিক আছে? Best বাইচা বাইচা। রয়্যালের বাচ্চা, গেটা বাচ্চাই হুম। দেখতে সুন্দর লাগে, কিন্তু ফ্লাইং এ টুর্নামেন্টে যাওয়ার মতো না। সেই কবুতরই আমার ভাইয়ের নজরটা ওদিকেই যাইব, স্বাভাবিক ব্যাপার। দেখলে পছন্দ হয়, বুঝছো? দেখলে যে কারোই। ওটা 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 মাশাআল্লাহ। এটা উড়ার কবুতর। এই চোখ আমার আছে। সাজ্জাদ ভাই কইলো এলেন? হীরা ভাইয়ের কাছে। ওই যে নতুন বাচ্চা কিছু উঠাইছি। থাম থাম থাম, বলে নাই। এগুলি মানে সব এক লোকেই উড়ান নাকি? সব মানে সারি, এক খাতা সারি আর কি। এক হাতে সব। এক খাতা সব সাইডে ওনতে বাছাই করি 10টা করে। কিন্তু না আমার কি দেওয়া বানাইছেন? এখানে কি গিরিবাজ আছে নাকি? ওটা ছোট কে? হ্যাঁ? ফুটকুলে বানানো কবুতর তো। বানানো কবুতর। বানানো এটা হলো আপনার, এটার মধ্যে বাঙ্কা আছে, কামাগার আছে, টেডি